আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের ভিডিওটি নিয়েছি নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে থেকে, ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে নাও। তাহলে চলো আমরা শুরু করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এর টেক্সট। দেখো এখানে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। Meherjan lives in a slum on the Shirazganj town protection embankment. The whispering wind from the river Jamuna makes the fire unsteady. The dancing flames remind Meherjan of the turmoil in her life. Not long ago, Meherjan had everything: a family, arable land, and cattle. The erosion of the Jamuna gradually consumed all her land property. It finally claimed her only shelter during the last monsoon. It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden, and the bamboo bush. She had a happy family once. Over the years, she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. Now, she is the only one left to live on with the loss and the pain. The greedy Jamuna has shattered her dreams and happiness. There are thousands others waiting to share the same fate like Meherjan. Bangladesh is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon. Erosion is a harsh reality for the people living along the river banks. During its monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma, and the Meghna. It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. In fact, river erosion is one of the main dangers caused by climate change. If we can take prompt actions to adapt to climate change, there will be thousands of more Meherjans in our towns and villages every year. তোমরা রিডিংটা শুনলে, তোমরা শুনে এবার পড়ার চেষ্টা করবে সঠিকভাবে। এবার আমরা ভোকাবুলারি দেখব। দেখো প্রথমে রয়েছে গ্রিড। এটি একটি নাউন যার অর্থ হচ্ছে লিপসা এবং সিনোনিম লাস্ট। তারপর হচ্ছে মাইটি। মাইটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটি অর্থ হচ্ছে শক্তিশালী এবং তার সিনোনিম পাওয়ারফুল। তারপরে রয়েছে প্রোটেকশন, এটি নাউন। দেখো একটা জিনিস খেয়াল রাখবে যে টিআই ওয়েন যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে, মেন্ট থাকে, তাহলে এইগুলো আর টিওয়াই থাকে, টিওয়াই সবগুলোতে নয়, সিওয়াই থাকে, তাহলে সেইগুলো কিন্তু নাউন। আর টিওয়াই যুক্ত নাউন রয়েছে, এটা অ্যাডজেক্টিভও রয়েছে কিছু কিছু নাউন। তাহলে এমব্যাঙ্কমেন্ট এটা হচ্ছে নাউন যার অর্থ বাঁধ এবং এটি সিনোনিম ওয়াল। উইসপারিং এটি অ্যাডজেক্টিভ, এটির অর্থ হচ্ছে কুজন এবং সিনোনিম চার্পিং। আনস্টেডি, আনস্টেডি হচ্ছে অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে নড়বড়ে এবং সিনোনিম ইনসিকিউর। আমরা এই পেজে দেখতে পাচ্ছি, এই পেজে প্রথম রয়েছে ফ্লেম। ফ্লেম হচ্ছে নাউন যার অর্থ হচ্ছে শিখা
এবং সিনোনিম ফায়ার। তারপরে দেখতে পাচ্ছি রয়েছে টার্মোয়েল। টার্মোয়েল অর্থ হচ্ছে একটি নাউন যার অর্থ হচ্ছে অশান্তি এবং সিনোনিম ট্রাবল। তারপরে রয়েছে অ্যারাবল, এটি একটি অ্যাডজেক্টিভ, এটির অর্থ হচ্ছে আবাদি এবং সিনোনিম কালটিভেবল। তারপর রয়েছে ইরোশন। ইরোশন হচ্ছে একটি নাউন যেটির অর্থ হচ্ছে ক্ষয় এবং তার সিনোনিম ডিকে। গ্র্যাজুয়ালি, দেখো গ্র্যাজুয়ালি এইটি কিন্তু অ্যাডভার্ব। সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলে এটি অ্যাডভার্ব এবং এর অর্থ হচ্ছে পর্যায়ক্রমে, সিনোনিম স্লোলি। তারপর হচ্ছে কনজিউমড, এটা ভি3। ভি3 কিন্তু অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, যার অর্থ ক্ষয়প্রাপ্ত এবং সিনোনিম হচ্ছে অ্যাবজর্বড। মনসুন, মনসুন হচ্ছে নাউন, এটি হচ্ছে অর্থ মৌসুমী বায়ু। সিজনাল উইন্ড, যার হচ্ছে সিজনাল উইন্ড। ডেভার, ডেভার হচ্ছে ভার্ব এবং এটির অর্থ গ্রাস করা এবং সিনোনিম শ্যালো। তারপর হচ্ছে ডিজিজেস, এটি একটি নাউন, এর অর্থ হচ্ছে রোগ এবং সিনোনিম ইলনেস। তারপরে দেখতে পাচ্ছি রয়েছে পভার্টি। পভার্টি হলো নাউন, এটির অর্থ দারিদ্রতা এবং সিনোনিম পোরনেস। তারপর দেখতে পাচ্ছি শাটার্ড। শাটার্ড এটা ভি3, ভি3 মানে অ্যাডজেক্টিভের কাজ করে, এটি অ্যাডজেক্টিভ, অর্থ টুটা এবং সিনোনিম ব্রোকেন। তারপর হচ্ছে হ্যাপিনেস। দেখো নেস, নেস যদি যুক্ত থাকে এইটাও কিন্তু নাউন, হ্যাঁ এটি নাউন এবং অর্থ হচ্ছে সুখ, যার সিনোনিম প্লেজার। তারপরে সর্বশেষে এই পেজে দেখতে পাচ্ছি ওভারফ্লো, এটি ভার্ব যার অর্থ হচ্ছে প্লাবিত করা এবং সিনোনিম রান ওভার। আমরা এই পেজে দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট রয়েছে থ্রেটেন্ড। থ্রেটেন্ড এটি কিন্তু নাউন এবং অ্যাডজেক্টিভেরও কাজ করে, এইটা এখানে নাউন হিসেবে বসেছে থ্রেটেন্ড, তো হুমকি এবং জারি হচ্ছে ভাউ। এবং এস্টিমেটেড, এস্টিমেটেড এটিও ভার্ব বা এখানে এস্টিমেট ভার্ব রূপে বসেছে টেক্সটে, কিন্তু ইডি থাকলে সেটা তো অ্যাডজেক্টিভের কাজ করে, আনুমানিক এবং যার সিনোনিম ক্যালকুলেটেড। তারপর হচ্ছে হোমলেস। দেখো কোনো নাউনের শেষে যদি লেস থাকে তাহলে এটি কিন্তু অ্যাডজেক্টিভ এবং এর অর্থ হচ্ছে গৃহহীন এবং সিনোনিম হাউসলেস। আমরা অ্যাক্টিভিটি বিতে দেখতে পাচ্ছি কিছু চুজ দি বেস্ট অ্যান্সার রয়েছে। দেখো প্রথমটি, ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার্স মিন, দেখো চারটি অপশন, rivers that have a huge volume of water and very strong currents. বিতে rivers having many rowing boats in them. C, rivers that make people cry out. And D, rivers that have strong banks. তাহলে এটিতে এর মধ্যে কোনটি হয় সঠিক? সঠিক হবে দেখো এ নাম্বার, rivers that have huge volumes of water and very strong currents. 2 নম্বরটি যদি দেখি, ল্যান্ডেড প্রপার্টি, দেখো এতে রয়েছে এ রেন্টেড পিস অফ ল্যান্ড, বিতে এ পিস অফ ল্যান্ড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। সিতে রয়েছে প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার। আর ডিতে প্রপার্টি used only as an agricultural farm. এর উত্তর হবে সি, প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার। শেষেরটি দেখো এখানে হুইসপারিং উইন্ড। হুইসপারিং উইন্ড অপশন এতে রয়েছে উইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, বি উইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড, C, wind that helps someone make a fire,
আর ডিতে রয়েছে উইন্ড দ্যাট ব্লোজ ইন সামার। এখানে সম্ভবত এখানে বিটি সঠিক হচ্ছে উইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড। আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি ড্যান্সিং ফ্লেমস। অপশন এ ট্রেডিশনাল ফর্ম অফ ফোক ড্যান্স, flames that make people dance around them, flames that are made unstable by the blast of air. D. Flames made by people to remember their past. এটি সি উত্তর হবে সঠিক, flames that are made unstable by the blast of air. আমরা এবার অ্যাক্টিভিটি সিতে দেখতে পাচ্ছি এখানে রয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার। তাহলে আমরা এখানে প্রথম প্রশ্নটি দেখি। এ নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস। তো উত্তর দেখো, টু মেক ফায়ার ফর হার মিলস মেহেরজান ইউজেস ফলেন লিভস অ্যান্ড স্ট্র। আগুন জ্বালানোর জন্য সে ফলেন লিভস অ্যান্ড স্ট্র ইউজ করে। কোয়েশ্চেন নাম্বার বি, হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার এরোশন। দেখো উত্তরটি, ডিউ টু রিভার এরোশন মেহেরজান লস্ট হাউসেস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন, ব্যাম্বো বুশ অ্যান্ড হার অনলি শেল্টার। সি নম্বরে দেখছি what do you know about Meherjan's family? The uttar, Meherjan had a family. She had a husband and cultivable land and cattle, but she lost her family to disease and hunger, and her husband died. She is now the only remaining member of her family. আমরা ডি নাম্বার প্রশ্ন দেখছি, in which season is river erosion most likely to occur? দেখো উত্তর, river erosion in Bangladesh is most likely to occur during the monsoon season, which is from June to October. During this time, the country experiences heavy rains and swollen rivers. আমরা 4 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি why is the phrase greedy Jamuna, 5 নম্বর প্রশ্ন, why is the phrase greedy Jamuna used to describe the river? What greed do you notice in the description? উত্তরে দেখো, the phrase greedy Jamuna is used to describe the Jamuna river in Bangladesh because of the erosion it causes, which threatens the lives of people living along the river. I noticed the erosion of the river Jamuna. আমরা অ্যাক্টিভিটি ডিতে দেখতে পাচ্ছি যেখানে কিছু ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলো দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। বলেছে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস আর ফ্রেজেস ফ্রম দ্য বক্স। অর্থাৎ এই যে এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো দ্বারা নিচের শূন্যস্থান পূরণ হবে। তাহলে দেখি আমরা, প্রথমে রয়েছে মেহেরজান ইজ এ টাইপিক্যাল ড্যাশ ওম্যান। এখন উত্তর কোনটি হতে পারে? দেখো উত্তর হবে হোমলেস। কি হবে? হোমলেস ওম্যান হু লিভস ইন এ স্লাম। পরে দেখো শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস ড্যাশ দ্য এরোশন অফ দ্য রিভার যমুনা। এটির উত্তর হবে ডিউ টু। দেখো ডিউ টু। পরবর্তীটি দেখো, শি অলসো লস্ট হার ফ্যামিলি, হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজেস, কস্ট, পভার্টি অ্যান্ড ড্যাশ। এখানে কোনটি হতে পারে শিক্ষার্থী বন্ধুরা? এখানে দেখো শর্টেজ অফ ফুড, দেখো পভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড, পভার্টির সাথে অ্যান্ড দ্বারা যুক্ত এই শর্টেজ অফ ফুড এখানে পারফেক্ট। নাও শি ইজ অনলি এ ড্যাশ
নাও শি ইজ অনলি এ ড্যাশ, দেখো এখানে কিন্তু এ রয়েছে, তাহলে যেটি প্রথম অক্ষর কনসোনেন্ট রয়েছে সেটি লিখতে হবে অনলি এ, আর এ যেহেতু আছে প্লুরালে হবে না, তাহলে এখানে স্লাম ডুয়েলার। Like Meherjan, there are many people who have become the dash of river erosion. তাহলে এখানে আমরা ভিকটিম লিখতে পারি, ভিকটিম of river erosion. River erosion is still posing dash to the lives, is posing এখানে হবে threats to the lives and properties of thousands of people living dash the rivers এখানে হবে close to, দেখো people living close to the rivers are the most likely victim of the river erosion. Each year about dash people, about 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. Meherjan's life is just one example of how climate change dash the lives. তাহলে এখানে আসলো 1 লাখ আর এখানে আসলো এক্সাম্পল, আর এখানে হচ্ছে affects the lives of thousands of people. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এই লেসন 1 এটি নিয়ে আলোচনা করলাম। তোমরা এটি অবশ্যই ভালোভাবে পড়বে, উচ্চারণগুলো শুনবে, পড়বে, তাহলে তোমাদের উচ্চারণের জড়তাও যাবে এবং তোমাদের সঠিক শেখাও হবে। আমি তাহলে এই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।